দেখি একবার বাবার টিম থেরাপি কিরকম চলছে। যতক্ষণ এই বাটন এখান থেকে বন্ধ হবে না ততক্ষণ বাবার ভাব নেওয়াও বন্ধ হবে না। জিতু, ঠাকুর, দরজাটা খোলো। আমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কোনো এক কালের কথা, একজন রাজা ছিলেন, তার দুই কন্যা, একজন রূপবতী, অন্যজন গুণবতী। গুণবতী মেয়েটির নাম চম্পা ছিল, আর তার বিয়ে হয় এক রাজকুমারীর সঙ্গে, আর তাকে রাজা ঘরজামাই বানিয়ে নেয়। মন্দিরে যেতে পারছি না ঠিকই, কিন্তু মা সন্তোষী আমাকে নিজের পুজো থেকে বঞ্চিত করেননি। ওনার পাঠ শোনার সুযোগ আমি পেয়েই গেলাম। জয় মা সন্তোষী। এমন কেন মনে হলো? হে ভগবান, আজকে প্লিজ যেন কোনো অনর্থ না ঘটে। খুলছে না কেন? মা, দিদা, জঙ্গলে চলতে বৌদি, চলতে কেউ রাত আছে কি হয়ে বাইরে? গেল। দুজনে খিদে তেষ্টায় ব্যাকুল হয়ে উঠল, আর ধীরে ধীরে ওদের শক্তি কমতে শুরু করলো। একটু বাদে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু রানী আর চম্পার অটুট ভক্তির কারণে না, এই দরজাটা সেখানে খুলছে না, আমার সন্তোষী মা ফোনটা কাজ এলেন করছে। আর ওদের কি সঙ্গে করব? নিয়ে কার কাছ গেলেন। থেকে সাহায্য চাইবো? জিতু, ঠাকুর, আরে কেউ কি আছো? রাজ্যে সৈনিকরা রাজা আর জামাই ছাড়া ফিরল, তাই দেখে রানী আর চম্পা খুব দুঃখ পেল। রানী রাজকন্যাকে সম্পত্তি দিয়ে নিজে সৈনিকদের সঙ্গে বেরিয়ে গেল ওদের দুজনকে খুঁজতে। জঙ্গলে গেল। নিজের স্বামীর জন্য ও কিছুতেই হার মানতে চায় না, তাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করতে চাইল। হ্যালো, কেউ আছো? দরজাটা খোলো। নিহারবাবুকে ফোনে এখনো পাওয়া যাচ্ছে না। মা সন্তোষী, প্লিজ নিহারবাবুর রক্ষা করবেন। আরে কেউ আছো বাইরে? দরজাটা খোলো। আরে আমার দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। বৌদি, নিহার দাদা কোথায়? উনি আমাকে ঠিক 4টের সময় ডেকেছিলেন গাড়ি সার্ভিসিং এ দেওয়ার জন্য। গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে। দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না। গাড়ি বাইরে দাঁড় করানো, তার মানে উনি চলে এসেছেন। কিন্তু যদি চলেই আসেন তাহলে উনি কোথায় এখন? হয়তো অফিসে আছেন। আমি একবার অফিসে দেখে আসছি। আপনি প্লিজ একটু বাবাকে দেখুন, আমি নিহারবাবুকে খুঁজে আসছি। হ্যাঁ, আমি যাই। এবার পুজোতে শুধু বাড়ির বউরা আর কয়েকজন সধবাই থাকবে, সেই জন্যই পুজোর থেকে তুমি অনেক দূরে থাকবে। পিছন দিকে রাস্তাটা দিয়ে যাই। হ্যাঁ, কেউ আমাকে সাহায্য করো। আরে কেউ আছো? আমাকে সাহায্য করো। কেউ আমাকে সাহায্য করো। নিহারবাবু তো এখানেও নেই। তাহলে কোথায় গেলেন নিহার? রাজাকে খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু রাজা আর জামাইয়ের কোনো খোঁজ নেই। পরের শুক্রবার আসতেই রানী জঙ্গলে আর চম্পা রাজবাড়িতে সন্তোষী মায়ের ব্রত করলো। 2 স্ত্রী ওর কাছে ভিক্ষে চাইলো, যার ফলস্বরূপ আশ্রমে রাজা আর জামাই দুজনের সামনে সন্তোষী মা এসে তাদের আশীর্বাদ করলেন। যেভাবে সন্তোষী মা রানী আর চম্পার সিঁদুর রক্ষা করলেন, ওইভাবে উনি সবার স্মৃতির সিঁদুর রক্ষা আমার করেন। এমন কেন মনে হচ্ছে যে নিহারবাবু কোনো বিপদে আছেন? হে সন্তোষী মা, আমার নিহারবাবুর যেন কোনো বিপদ না হয়। প্লিজ নিহারবাবুর রক্ষা করুন।
ওনার যেন কোনো ক্ষতি না হয়। এটা তো নিহার বাবুর আংটি। কেউ আমার সাহায্য করো। রুচিতা, আমি পরে বাবার টিম থেরাপি দেখতে আসবো। নিহার বাবু! রুচিতা, নিহার! বলো সন্তোষী মায়ের জয়। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! এটা লক করলো কে? নিহার বাবু! কি করবো আমি? করে খুলবো এটা? নিহার বাবু! 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 রুচিতা, নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু, প্লিজ চোখ খুলুন। এতক্ষণ হয়ে গেল, বুড়োর খবর নিয়ে তো কেউ এলো না এখনো। নিহার বাবু! নিহার বাবু, প্লিজ চোখ খুলুন, আপনার কিচ্ছু হবে না। নিহার বাবু, আপনার কিচ্ছু হবে না। আস্তে উঠুন। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু, প্লিজ প্লিজ চোখ খুলুন। নিহার বাবু,
উঠুন আপনি ধীরে। কিছু হবে না আপনার নিহার বাবু। আমি আমি আপনাকে কিচ্ছু হতে দেবো না। মা, দিদা। নিহার বাবু প্লিজ চোখ খুলুন। কিছু হবে না আপনার নিহার বাবু, সাবধানে নিহার বাবু। মা, নিহার বাবু। নিহার বাবু প্লিজ আপনি চোখ খুলুন। আপনার কি হয়ে গেল নিহার বাবু? আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না আপনার। নিহার বাবু প্লিজ চোখ খোলার চেষ্টা করুন না নিহার বাবু। রুচিতা, হ্যাঁ নিহার বাবু আমি এখানেই আছি, আপনার পাশেই আছি নিহার বাবু, আপনার পাশেই আছি। আপনার কিচ্ছু হবে না। মা, দিদা, বৌদি। বলো সন্তোষী মায়ের জয়। তো এই পুজোর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে সন্তোষী মায়ের আশীর্বাদে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচালো, নিজের সিঁদুর রক্ষা করলো। ব্যাস, এই পুজো এখানেই শেষ হলো। বলো সন্তোষী মায়ের জয়। বৌদি, মা, দিদা। এই বুড়ো এখানে তো ওপরে কার জন্য এত চেঁচামেচি করছে? ম্যাডাম, বৌদিমণি, তাড়াতাড়ি আসুন, নিহার দাদার কিছু একটা হয়ে গেছে। কি? ওই ভাপের ঘরে উনি আবার বন্ধ হয়ে যাননি তো? নিহার বাবু আপনি এখানে বসুন সাবধানে। নিহার বাবু প্লিজ চোখ খুলুন, আপনার কিচ্ছু হবে না নিহার বাবু। নিহার বাবু প্লিজ চোখ খুলুন না। নিহার বাবু আপনার কিচ্ছু হবে না, আপনি কি করলাম আমি? এবার আমার স্বরূপ না সবার সামনে আসে। নিহার বাবু। আমার ছেলে থেকে দূরে থাকো। রুচি, এসব কি করে হলো? জানি না বৌদি, স্টিমারের রুমটাতে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এইসব জিজ্ঞেস পরে করো, আগে ডাক্তারকে ডাকো। ডাক্তার? আমার স্বামীকে বাঁচিয়ে নিন ডাক্তার বাবু, আমার স্বামীর যেন কিচ্ছু না হয়। আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু ওর যেন কিছু না হয়। আমার স্বামীর যদি কিছু হয় এখানেই আমি নিজেকে শেষ করে দেব। দেখুন, এসব কিছুর কোনো প্রয়োজন নেই। আমি নিহার বাবুর সম্পূর্ণ চেক আপ করেছি, উনি একদম ঠিক আছেন, ওনার বিশ্রামের প্রয়োজন। সত্যি ডাক্তার বাবু? হ্যাঁ, একদম। আঁচল, এবার ওঠো। তাছাড়া একটু দেরি হয়ে গিয়ে থাকলে ওনাকে আর বাঁচানো যেত না। কিন্তু উনি এখন ঠিক আছেন, কিছুক্ষণে জ্ঞানও ফিরে আসবে। কিন্তু উনি ওইখানে কেন গিয়েছিলেন? বাবাকে কষ্ট দেওয়ার প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল। আচ্ছা পুনম দেবী, আমরা আসছি, আপনি আর চিন্তা করবেন না, আর নিহারের খেয়াল রাখবেন। তবে সত্যি বলতে একটা কথা মানতেই হবে দিদি, মানছি নিহারের বউ হলো আঁচল, কিন্তু যমরাজের কাছে সাবিত্রী হয়ে রুচিতাই কিন্তু ওর প্রাণ বাঁচিয়েছে।
স্ত্রী না হয়েও ও কিন্তু সত্যিকারের স্ত্রী ধর্ম পালন করেছে। আচ্ছা, তো এবার আমরা আসছি। আচ্ছা, তাহলে এবার আমিও আসি। ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদের নিহারের কিচ্ছু হয়নি। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ কি রুচিতা? তোমার তো পুরো প্ল্যানটাই ফেল করে গেল। আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে তো, কিন্তু এই দেখো, আমার বৌমার সত্যিকারের ভক্তির জোরে আমার ছেলে তো ফিরে এলো। মা, এটা কি বলছেন আপনি? কি ভুলটা বলেছি শুনি? আমার ছেলেকে প্রাণে মারতে চাওনি তুমি? আমি নিহার বাবুকে কেন মারতে চাইবো? কারণ এখন ও আর তোমার স্বামী নয়। প্লিজ মা, আপনি আপনি আমাকে যা বলতে চান বলুন, কিন্তু এরকমটা বলবেন না যে নিহার বাবুকে আমি মারার চেষ্টা করেছি। আমি নিজের প্রাণ ত্যাগ করে দিতে পারি মা, কিন্তু নিহার বাবুর কোনো ক্ষতি হতে দিতে পারি না, দেব না কখনো। আচ্ছা, তার মানে তুমি প্রতীকের বাবাকে মারতে চেয়েছিলে? কারণ বাথরুমে তো তোমার প্রতীকের বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে হঠাৎ করে ওখানে নিহার গেল কি করে? কি করে? হ্যাঁ মা, আমি বাবাকে স্টিমার রুমে নিয়ে গিয়েছিলাম, কিন্তু স্টিমার চলছিল না, তাই বাবাকে বাইরে নিয়ে এসেছিলাম রোদ পোহানোর জন্য। আর ততক্ষণে নিহার বাবু কখন গিয়েছেন, কখন দরজা বন্ধ হয়ে গেছে আমি জানি না মা। কারণ এই সব কিছু তোমার চাল। কখন, কোথায়, কিভাবে, যা খুশি হোক, তুমি অবশ্যই সেই ঘটনাস্থলে পৌঁছে যাও। কেন? এর উত্তর তো নেই আমার কাছে, কিন্তু এর মানে এমন নয় যে দোষী আমি। না রুচিতা, তুমিই অপরাধী, পুরোপুরি অপরাধী। যেহেতু নিহার এখন আর তোমার স্বামী নয়, সেই জন্য তুমি ওকে অন্য কারুর হতে কি করে দেখতে পারো? তাই তো ওকে বিপদে ফেলছো, ওকে মারার চেষ্টা করছো তুমি। মা, সবকিছুর একটা সীমা থাকে। এর আগের বার আপনি বলেছিলেন আমি বাবার প্রাণ নিতে চেয়েছি, আর এখন আপনি বলছেন নিহার বাবুকে মারতে চেয়েছি। আগেরবার বিষয়টা আপনার স্বামীকে নিয়েছিল মা, তাই আমি চুপচাপ সব সহ্য করে নিয়েছি, কারণ আপনার কষ্ট হয়েছিল। কিন্তু এবার আর নয়। প্রত্যেকবার আপনি কোনো প্রমাণ ছাড়া আমার ওপর দোষারোপ করতে পারেন না মা, আর প্রত্যেকবার আমি শান্ত থাকতে পারি না মা। সব কিছুর একটা সীমা থাকে, সব কিছুর, আর আপনি সেই সীমা লঙ্ঘন করছেন। তাহলে এখন এত সাহস বেড়েছে তোমার যে তুমি আমার সঙ্গে তর্ক করছো? একে তো অপরাধ করেছো, তারপরে আবার এত বড় গলা করে কথা বলছো? তোমায় আমি এবার থামো মা। তোমাকে বলেছিলাম মা যে সব কিছুর জন্য রুচিতাকে এভাবে ব্লেম করা বন্ধ করো তুমি। তাহলে আমি কি করব নিহার, কি করব? সব বিপদের জায়গায় ও থাকে, সবসময় ওরই জানা থাকে কখন, কোথায়, কিভাবে, কার কি হবে। আর বাবা, এমনটা তো শুধু দুজনেরই জানা থাকে, হয় ভগবান অথবা তার যে এই সব ঘটনা ঘটাচ্ছে। আর এই মেয়েটা তো ভগবান নয়, তাই তার মানে হলো ও সব ঘটনার পিছনে কারিগর। তাই ওর শাস্তি পাওয়া উচিত। আমরা তো তোর মতো চোখ বেঁধে বসে থাকতে পারবো না নিহার। চোখে তো তুমি কাপড় বেঁধে আছো মা। রুচিতাকে এইভাবে সবসময় ভুল বোঝার পর্দা। ওকে তো আমার মতো বিশ্বাসও তুমি করবে না মা। অন্তত তুমিও কি এইভাবে বদনাম তো দিও না। রুচিতা আমার কখনো খারাপ চাইতেই পারে না।
ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল। যদি তোমার এটাই মনে হয় যে রুচিতা আমাকে মারতে চেষ্টা করেছিল, তাহলে তুমি এটাও কেন দেখতে পাও না যে আমাকে বাঁচানোর কারণটা রুচিতাও হতে পারে? আরে নিজের লাভের জন্য ও বাঁচিয়েছে তোকে নিহার, নিজের লাভের জন্য। ছাড়ো, অন্তত তুমি এটাও তো বিশ্বাস করেছো যে রুচিতা আমাকে বাঁচিয়েছে। তাহলে কথাটা এখানেই শেষ করো। তুমি রুচিতাকে আর কোনো প্রশ্ন করবে না, আর রুচিতা কোনো তার জবাব দেবে না। ছেড়ে দিন না মা, ওনার শরীর তো এমনিও ঠিক নেই। আমার পুজো আর ভক্তির জন্য সন্তোষী মা আমার স্বামীকে বাঁচিয়েছেন। আই এম সরি রুচিতা, আমার পুরো পরিবারের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে যে আমি বেঁচে আছি, যদি আমার জীবনটা বড় হয় তার শুধু কারণটা শুধু তুমি। এক মিনিট, আমি একটা কথা বুঝতে পারছি না। নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল, ঠিক আছে, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না কারণ কেন? বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল। কি? যে এটা করেছে আমি তাকে খুঁজে বের করবই।